শরীয়তের প্রশ্নে আজকে চরমনাইয়ের ইসলামী আন্দোলন যে আপোষহীন অবস্থান নিয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে তারা ইসলামের পক্ষে, তারা সত্যিকারের শরীয়তের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এখানে বয়ান করার জন্য আসি নাই। আমাদের প্রিন্সিপাল সাহেব উনি দাওয়াত দিয়েছেন, অল্প সময়ের জন্য আসছি। আমাদের ওয়াইজিন সাহেব বয়ান করবেন, সুন্দর বয়ান করতেছিলেন। পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরীয়তকে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি তার কি করেন? অনুসরণ, অনুকরণ করেন। কোন জাহেল মূর্খ তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, বুঝে না, জাহেল, গণ্ড মূর্খ, আলেম না, হাওয়াই নফস অনুযায়ী চলে, এদের অনুসরণ অনুকরণ করিয়েন না। শরিয়াত কি জিনিস ভাই? শরিয়াতের শাব্দিক অর্থ কি? আইন, কানুন, পথ, রাস্তা। তরিকাতের অর্থ কি? রাস্তা। শরিয়াতের তিনটা অংশ। কয়টা অংশ? আমার দিকে। শরিয়াতের কয়টা অংশ? বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বিশ্বাসের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ, ইলমুল কালাম বলা হয়। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিন বলা হয়। সবই শরিয়াতের অংশ। কিসের অংশ ভাই? শরিয়াতের অংশ। জাহিরি আমল, বাতিনি আমল, আকায়েদ, বিশ্বাস, এর কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ধরে না, এক ব্যক্তি সুন্দর মতো রুকু করছে, সাজদা করছে, কিয়াম করছে, কিরাত করছে, ওযু করে নাই, নামাজ হবে না। শরিয়াতের ফিকহের অংশ নেই। কির অংশ? ফিকহের অংশ, বাহ্যিক অংশ তার মধ্যে নেই। এক ব্যক্তি সুন্দর মতো ওযু করছে, কিয়াম করছে, কিরাত করছে, সুন্দর নামাজ আদায় করছে, ঈমান নাই, নামাজ হবে না। তাহলে কি আকায়েদের সাথে সম্পৃক্ত? আকায়েদের দরকার নেই। এক ব্যক্তি সুন্দর মতো ঈমান আনছে, ওযু করছে, রুকু করছে, সাজদা করছে, সব কিছু করছে, কিন্তু মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে। কি কথা হয় না? তাসাউফের দরকার নেই। কোনটা বাদ দিবেন? আমাদের মূল সমস্যা, আমরা ওগুলো বুঝি না, বুঝতে চাই না। ফিকহের দরকার আছে, ঈমানের দরকার আছে, তাসাউফের, ইলমে মারিফাতের, ইলমে বাতিনের। আমি একটু বুঝান, এই মাত্র একটু উদাহরণ দিচ্ছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফিকহের ইলম যদি না থাকে তাহলে তার নামাজ, তার ইবাদত শুদ্ধ হবে না। তার ইবাদত শুদ্ধ হবে না। যদি ঈমান না থাকে তার উপর ইবাদত ওয়াজিব হবে না। মনে রাখতে হবে, নামাজ সবার উপর ওয়াজিব না, ফরজ না। যে ব্যক্তি মুমিন তার উপরে ফরজ। রোজা সবার উপর ফরজ না, যার মধ্যে ঈমান আছে তার উপরই নাকি ভাই? কাফিরের উপর ঈমান ফরজ, কাফিরের উপরে রোজা ফরজ না, ফরজ না। তার আগে ঈমান আনা ফরজ। এই ঈমান আবার কি জিনিস? ঈমানের ব্যাখ্যা বিশাল আকায়েদের কিতাবের মধ্যে আমরা পড়ছি। এই মোটা মোটা কিতাবের মধ্যে পড়ছি ঈমান কি জিনিস, কি বললে থাকবে, কি বললে যাবে। এক ব্যক্তি আল্লাহকে মানে, কি আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সিফাত মানে না। যেমন আল্লাহ পাক খালেক, এইটা মানে না। মুমিন না বেঈমান? বেঈমান।
এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাক রাজ্জাক এটা মানে না, মুমিন না বেঈমান? আল্লাহকে কিভাবে মানতে হবে আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এইটা একটা টাকা নাকি ভাই? কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই। মুমিন এই টাকাটা অরিজিনাল 2 নাম্বার, 99 জায়গাতে মিল আছে। 99 জায়গায় তো মিল আছে, এক জায়গায় নাই, সমস্যা কি? হবে না, এক নাম্বার 2 নাম্বার। যেরকম টাকার 99 জায়গায় মিল থাকলে হয় না, 100 জায়গায় মিল থাকতে হয়, নয়তো টাকা 1 নাম্বার হয় না 2 নাম্বার হয়। ঠিক ইমানের 99 জায়গায় মিল থাকলে হয় না, ইমানের 100 জায়গায় মিল থাকতে হয়, নাহলে বেঈমান হয়। উদাহরণস্বরূপ খ্রিস্টান আল্লাহকে মানে কি মানে না? মানে 100 বার মানে, কিন্তু আল্লাহ পাকের সিফাত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা মানে না। আল্লাহ পাক জন্ম দেয় না, জন্ম নেন না, এটা আল্লাহ পাকের গুণ, কিন্তু এই গুণ তারা মানে না। এই জন্য তারা মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? মানে অবশ্যই মানে, সমস্ত হিন্দুরা এক আল্লাহ মানে, কিন্তু আল্লাহ পাকের গুণ কুদরত সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, এটা মানে না। ওরা মনে করে ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার মালিক কালী, এর জন্য ওরা কালী পূজা করে। শিক্ষা দেয় এবং না দেওয়ার মালিক মনে করে সরস্বতী, এর জন্য সরস্বতীর পূজা করে। ওরা ধনী বানানো এবং নামানোর ক্ষমতা বানায় গণেশ, এর জন্য গণেশকে পূজা করে। আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর কুদরত ক্ষমতা মানে না। কথাটা বুঝাতে পারি? আল্লাহ পাকের কুদরত ক্ষমতা মানে না। এই জায়গা থেকে হিন্দু হিন্দু হয়ে গেছে, খ্রিস্টান খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি ইহুদি হয়ে গেছে। শিয়ারা আল্লাহকে মানে কি মানে না, কিন্তু তাহরিফে কোরআন মানে, কোরআন পরিবর্তন হয়ে গেছে। কিছু শিয়া মনে করে না ওহি নবীর কাছে আসার, আলী রাদিয়াল্লাহু আসার কথা ছিল, কিন্তু ভুলে চলে গেছে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা শিয়া হয়ে গেছে। কাদিয়ানি আল্লাহকে মানে কি মানে না? 100% আল্লাহকে মানে। কোরআন মানে কি মানে না? কোরআনকে মানে। নবীকে মানে কি মানে না? 100 বার নবীকে মানে, কিন্তু আল্লাহ নবীর একটা সিফাত মানে না। আমার নবী, নবী সিফাত কি? শেষ নবী। অন্যান্য নবীর সিফাত গুণ 2টা। নবী ইব্রাহিম নবী মাসুম, নবী মুসা নবী মাসুম নিষ্পাপ কিন্তু শেষ নাম, নবী ঈসা নবী মাসুম নিষ্পাপ কিন্তু শেষ নাম। আমার নবী নবী মাসুম নিষ্পাপ এবং শেষ নবী। কেউ আমার নবীকে নবী মানছে, মাসুম নিষ্পাপ মানছে, কিন্তু শেষ নবী মানে নাই। মুমিন না বেঈমান? বেঈমান। আল্লাহকে মানছে, কোরআন মানছে, নবীকেও মানছে। নবীর একটা কয়টা মানে নাই? মুমিন না বেঈমান? টাকার 99 জায়গায় মিল থাকলে হয় না, কয় জায়গায় মিল থাকতে হয়? 100 জায়গায়। একবার বুঝেন, বোঝার চেষ্টা করেন। একেবারে সংক্ষিপ্ত কয়টা কথা বলবো, এরপর আসুন। এক ব্যক্তি আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকে মানে, কিন্তু কোরআনের একটা আয়াতকে মানে না। কয়টা আয়াত? মুমিন না বেঈমান? খুব ভালো মতো বুঝবেন। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। এই আমার কথা মানে না, বেয়াদব বলা। বাবার কথা না মানলে সন্তান কি হয়? যদি সন্তান বলে তুমি আমার বাবাই না, অস্বীকার করলে কি হয়? অবৈধ হয়, জারজ হয়। না মানলে বেয়াদব, অস্বীকার করলে জারজ। কেউ নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে জোরে বলেন ফাসেক, মদ পান করলে ফাসেক, ব্যভিচার করলে ফাসেক, পর্দা না করলে ফাসেক। যদি বলে নামাজ লাগে না, কথা বলে না, রোজা লাগে না, পর্দা লাগে না, বুঝাইতে পারিনি, অস্বীকার করা যাবে না। নফস এবং শয়তানের ধোঁকায় নাই মানতে পারি, অস্বীকার করা যাবে না। এবার আসুন, আমরা আগেই বলছি, এক ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করে মুমিন থাকে না, কি হয়ে যায়? যদি জীবন ভর না মানে ফাসেক, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মদের মধ্যে ডুবান্ত, জেনা ব্যভিচারের মধ্যে মত্ত, সব ঠিক আছে, গুনার মধ্যে ডুবান্ত, কিন্তু সে ফাসেক, অস্বীকার করে নেই। কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, সব কিছু করে, কিন্তু কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। লাগে না, মানি না, ভালো মনে হয় না। এটা মুমিন না বেঈমান? বেঈমান। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করুন।
20 নবী এক মুনাফিকের সাথে এক ইহুদির ঝগড়া। এখন ইহুদি বলতে চলো তোমার নবীর কাছে ফয়সালার জন্য যাই, কিন্তু মুনাফিক বলতে ইহুদি বলতেছে নবীর কাছে যাই, কিন্তু মুনাফিক বলতেছে তোমার নেতা কাব বিন আশরাফের কাছে যাই। ইহুদি বলছে তোমার নবীর প্রস্তাব দিছে, তুমি মুসলমান হয়ে তুমি আমার লিডারের কথা বলো। ইহুদি তার লিডারকে যেতে চায় না কেন? ইহুদির এই বিশ্বাস ছিল যে আমার নেতা পয়সা খাইয়া এদিক ওদিকে রায় দিতে পারে, কিন্তু মুসলমানের নবী পয়সা খাইয়া এদিক ওদিকে রায় দিবে না। আমার লিডার ভয় ভীতিতে সে ফতুয়া, তার আইন, তার কানুন, তার বিচার, তার ফয়সালা ঘুরাতে পারে, কিন্তু মুসলমানের নবী কোনো ভয় ভীতিতে বিচার ঘুরাতে এই বিশ্বাস আছে। লাও তোমার নবীর কাছে। ওই মুনাফিক কোন রকমের নবীর কাছে গেছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন ওই মুনাফিক বলছে আমি আগেই বললাম না উনি আখিরাত বোঝে, দুনিয়া বোঝে না। উনি কি বোঝে? দুনিয়া বোঝে। আমি আগেই বললাম না, তুমি তার কাছে আমাকে নিয়ে গেছো, চলো উমারের কাছে যাই। কার কাছে যাই? জোরে বলেন। উমার। চলো এখন মুসলমান কান্ট্রি কি করবে, বেচারাই গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ইহুদি বলতেছে দেখেন আপনার মুসলমান ভাই আপনার নবী ফয়সালা মানে না, সে নাকি আপনার কাছে নিয়ে আসছে আপনাকে ভালো বিচার করতে পারেন। আপনার নবী দুনিয়া বুঝে না, আখিরাত ভালো বুঝে। ওমর তাই কইলা হ্যাঁ ঠিক আছে আমি ফয়সালা করতেছি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি ফয়সালা করতেছি। ওমর রাদিয়াল্লাহু ঝকঝকে একেবারে সুন্দর বিলেটের চেয়ে ধার বুঝার নাই আমিরে ফয়সাল নিয়ে আসছে। আমিরে এই না ধাম, দ্বিতীয় কোনো কথা নেই, ফয়সালা করে দিচ্ছে। সব জায়গায় সরগোল যে ওমর মুসলমান হত্যা করছে, মুসলমান হত্যা, আল কতল বিল কতল, আল কতল কোন উপায় নেই, যদি দিয়াত না নেয় ওমরকে কতল করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে, খুবই পেরেশানির মধ্যে, সবাই চিন্তিত। মাওলার কুদরতের মধ্যে জোশ মারছে, মাওলার কুদরতের মধ্যে জোশ মারছে। এই কোরআন ফার্স্ট কসম করা শুরু করছে, এর আগে কোরআন কসম করে নাই। প্রথম কসম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, অতঃপর তোমার রবের কসম খেয়ে বলতেছি, তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম খেয়ে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদের ফয়সালাকারী হিসাবে, বিচারক হিসাবে তোমাকে বিচারক নির্ধারণ না করবে এবং তোমার ফয়সালাকে, তোমার বিচারকে মহাব্বতের সাথে অন্তরস্থল থেকে পূর্ণ আনুগত্যতার ভিত্তিতে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, তোমার রবের কসম সে মুমিন না। সে কি না? যদি নবী আলাইহিস সালাম তার ফয়সালাকে কেউ না মানে কথা কয় মুমিন না। এই সময় শীতে ধরবে নাকি বলতে না? নবী আলাইহিস সালাম তার ফয়সালাকে না মানলে সে কি মুমিন না। তোমার রবের কসম সে মুমিন হতে পারে না। এবার বলেন তো আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালাকে মানেন না, 1 কোটি বার সিজদা দিলেও সে কথা কয় না, মুমিন না। 1 কোটি বার সিজদা দিলেও মুমিন না, 1 কোটি বার হজ করলেও সে মুমিন না, 1 কোটি বার রোজা রাখলেও সে মুমিন না। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, কেউ না মানে, সে যত বড় নামাজি হোক, রোজাদার হোক, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কয় আয়াত না মানলে মুমিন বেঈমান? কয় আয়াত? একাত। এবার আল্লাহ কি কয়? ইনিল হুকমা ইল্লাল্লাহ, গোটা দুনিয়া আমার শোন, আসমান আমার, জমিন আমার,
তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? সরমনের হুজুরে কইছে না, কে কইছে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহর। মানে মানি না। আমরা দরবেশিও বুঝি না। দরবেশি, দরবেশ মানে কি? যার দাম বেশি। দরবেশকে কেন দরবেশ বলা হয়? দাম বেশি, এর নাম দরবেশ। কেন দাম বেশি? কোরআন সুন্নাহর পথ, হাজারো ধুমকি হুমকি ভয় ভীতি কোরআন সুন্নাহ থেকে 1 সুত পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ দাঁড়াতে পারে না। কেউ যদি বলে আমরা কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করব না, কেউ যদি বলে শরিয়াত বাস্তবায়ন করব না, আমরা মনে করব তুমি ইসলাম অনুযায়ী চলতে পারো না। খুব ভালো মতো বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম থাকবে, আছে, ইসলাম অনুযায়ী চলছি, চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে আমরা বুজুর্গই বুঝি না। সমস্যা ধরে নেন, যদি আজকে আমি জোরে কথা বলি, অনেকেই মনে করবেন আমি হুজুর বুজুর্গ না। বুজুর্গ কি? আস্তে আস্তে কথা বলে, এটা হলো বুজুর্গের আলাম। অথচ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফরমান কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। প্রথম বেঈমান কাফেরদের মোকাবেলা খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম। কিন্তু আমাদের অভ্যাস কি? যে নরম হয়েছে সে গরম হই না, যে গরম হয়েছি জোরে বলেন নরম হয় না। এটা ভুল। যে পাক দিয়ে মাথায় বাঁধি সে কোমরে বাঁধি না, যে কোমরে বাঁধি সে মাথায় বাঁধি না। আপনি কি জানেন 2টা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি? কয়টা ফোঁটা? 2টা ফোঁটা। 2 ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। চোখের ওই পানির ফোঁটা আল্লাহর রাহে, আল্লাহর ভয়ে যেটা গড়ায় পড়ে, আর শরীরের থেকে ওই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য যে রক্তের ফোঁটা শরীর থেকে গড়িয়ে পড়ে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস কি? যারা রক্ত জড়ায়, যারা চোখের পানি জড়ায়, যারা চোখের পানি জড়ায়, রক্ত জড়ায় না, ভেজাল। যারা নরম হই গরম না, যারা গরম হই নরম না। ফাসিকদের সামনে মাথা নত করি, কিন্তু আল্লাহর সামনে মাথা নত করি না। অথচ দস্তু দস্তায় দরিয়া भी दे ही सोरे हमने बहरे जुल्मात में दौरा दिया गोरा हमने। আজকের থেকে ইনশাআল্লাহ নিয়াত করেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমার সর্বোচ্চ ত্যাগ এবং রক্ত আল্লাহর রহমতে বিলাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন, আজকে হোক কালকে হোক আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে এবং আমাদের সবাইকে পরিপূর্ণ শরিয়াতের উপরে ফিকহ, ঈমান এবং তাসাউফ উভয়ের উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান। আমিন। আর একটা হাদিস বলি শেষ করছি, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবেন, যে যারা শেখ সাহেবকে, জিয়াউর রহমান সাহেবকে, শাহ সাহেবকে নেতা মেনেছেন, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক, অমুক তমুক যে যাকে নেতা মানছেন, কিয়ামতের মাঝে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে কথা কয়, অনুসারীরা সেখানে যাবে। ভুল কইতে আছি না। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিমাহিম, কোরআনের মধ্যে আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিমামিহিম। দেখা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, নাসের বহু বছর উনাস, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। যারা যাকে নেতা মানছেন হুশ করিয়া যায়, হুশ করিয়া যায়, হুশ করিয়া যায়।
কিয়ামতের ময়দানে যারা জিয়াউর রহমান সাহেবকে, শাহ সাহেবকে, শেখ সাহেবকে, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক তামানসের কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। ঠিক। আর যারা আল্লাহর নবীকে নেতা মানছেন, হক্কানি ওলামায়ে কেরাম নেতা মানছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ये बरात का जा है তামাশা নেই। আল্লাহ আপনাকে আমাকে যোগ্য সুন্নাত অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের পাগল যারা এরকম নেতা মেনে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে আমাকে সবাই আলহামদুলিল্লাহ। ওই আপনাদের এলাকায় ওই হাত পাকায় নির্বাচন করে দোয়া রাখেন, সাথীও থেকে। আসসালামু আলাইকুম। পানি করে সকলেই বসে থাকবেন। স্টেজে ওয়াজ চলছিল, চলবে, মেহরবানি করে সকলে বসে থাকবেন। মাঝখান থেকে যেহেতু আমাদের একজন মেহমান এসেছিলেন, এই জন্য আমাদের এখানে বক্তা যিনি আছেন তার কাছ থেকে বেয়াদবি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। বেয়াদবি না, আমরা আসলে গর্বিত যে আমরা শাইখে চরমনায়ের মতো রাজনৈতিক সেটা তো আলহামদুলিল্লাহ আছে, আপনারা বিবেচনা করবেন, কিন্তু আমাদের স্টেজে আমাদের মঞ্চে শাইখে চরমনাই ওনাকে পেয়েছি এবং আমিও ধন্য যে আমার মাইক্রোফোন বা আমার চেয়ার আমি ওনাদের ছেড়ে সেজন্য আমি আজকে গর্বিত। আলহামদুলিল্লাহ। ওনাকে বিরক্ত না, খুশি, আরো বলবেন খুশি। আমরা এভাবেই একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সিলসিলা ভিত্তিক, মানহাজ ভিত্তিক, মাসলাক ভিত্তিক, দরবার ভিত্তিক দূরত্ব কমানোর দিন এসেছে। এখন থেকে এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। অনেক বেশি কথা না, শুধুমাত্র শরীয়তের প্রশ্নে আজকে চরমনায়ের ইসলামী আন্দোলন যে আপোষহীন অবস্থান নিয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে তারা ইসলামের পক্ষে, তারা সত্যিকারের শরীয়তের পক্ষে। শরীয়তের পক্ষ থেকে তাও সিদ্ধান্ত